দেখি এবার বোর্ড ক্লিন আছে, দেখি এবার কে কে জবাব দিতে পারে। তোমাদের সামনেই নিব আমি। কত সেন্টিমিটার নিলাম? 15 নিলাম। কত নিলাম? এই 15.1 হয়ে গেছে, 15 আছে। ওইটা 15 নিছি, এটাও 15 নিলাম। এবার এটার বৈশিষ্ট্য কে বলতে পারবে? এই সমান, হ্যাঁ, কিন্তু সামান্তরিকাল করতে যাবে। সমান্তরাল, সমান্তরাল শব্দটা মনে রাখা কি এত কঠিন? এটা কাম সারছে রে। সমান্তরাল, এই তোমরা গান শোনো নাই? সমান্তরাল একটা গান আছে, সমান্তরালে রেল লাইন বহে সমান্তরাল। এই রেল লাইন সমান্তরাল না? গানও আছে সমান্তরাল। তো সমান্তরাল, সামান্তরিক, সামান্তরিক সমান্তরাল বললে হবে? হ্যাঁ, তাহলে এই জোড়া বাহু কি সমান, কিন্তু সমান্তরাল না। সমান্তরাল না কেন? মানে এটা সমান দূরত্ব বজায় রেখে চলে নাই। এখানে যে দূরত্ব, এখানে সেই দূরত্ব চেয়ে কম, এখানে দূরত্ব বেশি। তাহলে দুইটা বাহু যদি সমান দূরত্ব বজায় রেখে চলে, তাহলে সেই দুইটা বাহু সমান্তরাল। সে দুইটা বাহু কি সমান্তরাল। আলাপ করতেছিলাম হলো কি নিয়া? সামান্তরিক এবং সামান্তরিক এবং কি ট্রাপিজিয়াম। এবার আরেকটু আলোচনা করি, ঠিক আছে? কই পাই না কে? তাহলে এটা কি? কেন সামান্তরিক বললাম এটাকে? বিপরীত বাহু, এই বাহু এই বাহু সমান্তরাল। এটা কি? দেখে বলো ভালো করে। সামান্তরিক, সেই একই তো আছে। বিপরীত বাহুগুলো সমান্তরাল, এই জন্য এটাকে আমরা কি বলি? সামান্তরিক। তাহলে আমরা বলতে পারি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাকে সামান্তরিক বলে। তাহলে এটা তিনটা বৈশিষ্ট্য এবার তোমরা দেখে দেখে বলবা। এই থাপড়াও কেন, শব্দ করো কেন? তুমি একটা বৈশিষ্ট্য বলো এটা। দাঁড়াও, এটা একটা সামান্তরিকের একটা বৈশিষ্ট্য বলো। সামান্তরিকের বৈশিষ্ট্য বলতে পারছে না। ফাইমা বলো একটা বৈশিষ্ট্য। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। একটু জোরে বলবা, হয়েছে, থ্যাংক ইউ। তুমি একটা বলো বৈশিষ্ট্য, তুমি বলো একটা। দেখো, যারা কিছুই পারো না তারা তো এটা বলতে পারবা, সামান্তরিকের 4টা বাহু আছে। বাহু কয়টা? সামান্তরিকের বাহু কয়টা? ওরা মনে করে যে আমরা জীবনে কিছুই পারবো না। বৈশিষ্ট্য মানে কি? এটা দেখতে কেমন? এটা তো অনেক সহজ। বসো, যে সামুদ্রিক একটা চতুর্ভুজ, এটা নিয়ে তুমি যে কথাই বলো না কেন সেটাই একটা বৈশিষ্ট্য হয়ে যাবে। সামুদ্রিক নিয়ে তুমি যা বলবা তাই বৈশিষ্ট্য। সামুদ্রিকের 4টি বাহু আছে। সামুদ্রিকের বিপরীত আমি বলি, তোমরা কোন বৈশিষ্ট্য? সামুদ্রিকের 4টি বাহু, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। সামান্তরিক একটা চতুর্ভুজ, সামান্তরিকের 4টি কোণ আছে। সামান্তরিকের 2 জোড়া বাহুই সমান্তরাল। বিপরীত বাহু 1 জোড়া বলেন না, বলে বিপরীত বাহু। ত্রিভুজ এলে কোথেকে বাবা? যে এখন বলতে ত্রিভুজের সামান্তরিকের ত্রিভুজ, হ্যাঁ, উল্টা উল্টা একটা আরেকটা ঢুকে দেয়, কাম সারছে রে। হ্যাঁ, তাহলে দেখো, তার মানে আমাদের কি করতে হবে? অনেক প্র্যাকটিস করতে হবে।
তো ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো আমরা জানি নেই। কি বৈশিষ্ট্য? সামান্তরিকের কর্ণদ্বয় অসমান। এই দুইটা কর্ণ আছে না, এই যে এই পাটকেল কালারে যা দুইটা রেখা, এই দুইটার নাম কি? কর্ণ। কর্ণ মানে কি তোমরা জানো? কর্ণ শব্দ একটা বাংলা আছে, বাংলা অর্থ জানো? কান। কর্ণ মানে এই দুই কোণা মিলিয়ে দিছি, ওটার নাম হয়ে গেছে কর্ণ। এই তাসিনোর, এই যেটার নাম কি? কর্ণ। আহাদ, এটার নাম কি? কর্ণ। দুইটা কি সমান মনে হচ্ছে তোমার কাছে? না, এইটা ছোট আর এটা বড়। কর্ণদ্বয় অসমান। সামান্তরিকের কর্ণদ্বয় অসমান। আর একটা মজার বৈশিষ্ট্য হলো সামান্তরিকের বিপরীত কোণগুলা সমান। এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান। বুঝতে পেরেছ? বিপরীত কোণ সমান, নাইপে দেখবা সমান। এটা 60 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি? এটা 120 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি? ঠিক আছে। সামান্তরিক নিয়ে এরকম মজার মজার অনেক প্রশ্ন আসবে। আচ্ছা, এবার একটা প্রশ্ন দেখি এই ক্লাসে কেউ আছে নাকি সলভ করতে পারে। প্রশ্নটা হলো সামান্তরিকের একটা কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে সামান্তরিকের এই কোণটা কত? কত? কিভাবে? বড় হইলে 61 হবে, 100 হবে, 90 হবে, তাও তো বড়ই হয়। কিভাবে? আছে কারো জানা আছে? আচ্ছা আমি বলি, হ্যাঁ, আন্দাজে না, কোন একটা যুক্তি দিতে হবে, বললে একটা হিসাব দিতে হবে। দেখো, জি না, এত সময় লাগবে না। আচ্ছা বন্ধ করো। একশো 120 ডিগ্রি, ঠিক আছে। কিভাবে হলো আমি ব্যাখ্যা চাই। আর বিপরীত বাহু, আমি তো কোণের হিসাব করতেছিলাম। হ্যাঁ, এই কোণ 60 ডিগ্রি হলে গুড, এটাও 60 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা সামান্তরিকের চারটি কোণের সমষ্টি হলো 360 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে 60 এই দুই গুণে তাহলে 120 থেকে 360 থেকে 120 যোগ করলে এই দুইটা কোণের ই হলো, তারপর 2 দেব। আচ্ছা ঠিক আছে, ওজন একটা তালে যাও। ওকে, মানে আমি একটা কথা মাথায় রাখলেই তোমরা বের করতে পারবা। চতুর্ভুজ হোক, বর্গ হোক, রম্বস হোক, সামান্তরিক হোক, ট্রাপিজিয়াম হোক, চারটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র যাই হোক, চার কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। ও করছে কি, এই 60 এটা 60 এটা 60, 120 চলে গেল না? বিয়োগ করো। 120 চলে গেলে বিয়োগ করো। 4 240, তারপরে 2 দা ভাগ করছে। তাহলে এই দুইটা মিলায়, যে এই কোণ আর এই কোণ মিলা হলো 240, 2 দা ভাগ করলে 120, অর্ধেক। তো এটা আরো শর্টকাট পড়তে হবে। এটা তোমার যেমন অনেক সময় চলে গেছে, আরো শর্টকাট পারতে হবে। আমি আরো শর্টকাট শিখিয়ে দিচ্ছি। শোনো, সামান্তরিকের একটা 60 হলে 180 তার কত লাগে? 180 থেকে বিয়োগ করবা। 180 তে কত লাগে? 180 বিয়োগ 60 কত? 120। 120 ডিগ্রি। 180 থেকে বিয়োগ করবা। 360 এর অর্ধেক কত? 180। 360 এর অর্ধেক কত? 360 এর অর্ধেক কত? তাহলে 180 থেকে বিয়োগ করলে এটা পাওয়া যাবে। মানে 4টা মিলে 360, তাহলে 2টা 180 হইব। 180 থেকে বিয়োগ করবো, আমরা আরো চটপট পেয়ে গেলাম। ওকে, তাহলে সামান্তরিকের সন্নিহিত দুইটা কোণ, এই কোণ বা এই কোণ, এই কোণ বা এই কোণ, সন্নিহিত পাশাপাশি দুইটা কোণ যোগ করলে কত?
180 ডিগ্রি। 180 পাশাপাশি দুটো কোণ যোগ করলে কত? ঠিক আছে, তাহলে সামান্তরিক, এই সামান্তরিক নিয়ে আজকে অনেক আলোচনা হলো, কালকে ট্রাপিজিয়াম নিয়ে আলোচনা হবে।